मोर क्लासলৈ स्वागतम। আজি আমি শিকিম চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যার 20টা এমসিকিউ। ভিডিওটো চাই ভাল পালে এটা লাইক কৰি দিবা আৰু চ্যানেলটো নতুন হলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা। তো আজিৰ ক্লাসটো আমি আৰম্ভ কৰো। কোশ্চেন 1ত কি দি আছে মই স্ক্রিনত কোশ্চেনটো লগাই দিছো, ইয়াতে অপশন কেইটা লিখি দিছো। কোশ্চেন 1ত দি আছে পরিমেয় সংখ্যা 4 কিউব ডিভাইড বাই 2 এর পাওয়ার 4 ইনটু 5 এর পাওয়ার 3 এর দশমিক প্রসারণৰ দশমিক স্থানৰ পরিসমাপ্তি হওয়া স্থানৰ সংখ্যা হল। মানে দশমিক কিমান ঘৰ পিছত দশমিকৰ পরিসমাপ্ত হ'ব, মানে কিমান ঘৰ পিছত আৰু দশমিক নাথাকে বা ভাগ শেষ হৈ যাব। সো এটো কেনেকৈ উলিয়াবা, আৰু এটো ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় 2020 আইছিল। প্ৰথমতে চাবা ওপৰত আৰু তলত কটাকটি যায় নেকি। 4 কিউব মানে আমি লিখিব পাৰো 4 into 4 into 4। ইয়াতে 2 এর পাওয়ার কিমান আছে 4, 2 into 2 into 2 into 2 আৰু 5 কিউব আমি এনে ৰাখি দিলো, কাৰণ 5 এর লগত তো আমাৰ কটাকটি না যায়। সো 2 ইয়াৰ মাজত কিমান 2 বাৰ 2 2 ক্যান্সেল, এটো 2 ইয়াৰ মাজত কিমান 2, এটো 2 ক্যান্সেল। সো ক্যান্সেল যোৱাৰ পিছত 5 এর পাওয়ার বা 2 এর পাওয়ার ম্যাক্সিমাম কিমান থাকে, 2 তো গোটেই কেটা ক্যান্সেল গল, 5 এর ম্যাক্সিমাম পাওয়ার কিমান আছে 3। তেনহলে অপশন কি হবে আমার অপশন 3 বা অপশন এ হয়ে যাব। নেক্সট কোশ্চেন 2 কি দিয়া আছে, কোশ্চেন 2 দিয়া আছে এনেকুৱা দিয়া আছে। ইয়াতে আমার আগতে পাওয়ার হিসাবত দিয়া আছিল তলত, ইয়াতে পাওয়ার হিসাবত দিয়া নাই। কোশ্চেন 2 কৈছে আমার যে পরিমেয় সংখ্যা, এটো এটা পরিমেয় সংখ্যা দশমিক প্রসারণৰ তলৰ কোনটো দশমিক স্থানৰ পিছত শেষ হ'ব। এটো 2018ত আহিছে। সো প্ৰথমতে আমি হৰটোৰ আমি উৎপাদক উলিয়াই লওঁ। শেষত যেহেতু 5 আছে তেনেহলে আমাৰ কি হেৰে যাব 5 হেৰে যাব। 6 এর মাজত কিমান 1, 5 1 jar 5 তেন থাকিল 1, এটো 2। 5 12 এর মাজত কিমান বাৰ 2 বাৰ 10, ইয়াতে আছে 2, এটো হল 5। 25 এর মাজত 5 বাৰ আকৌ 5, 12 এর মাজত কিমান বাৰ যাব 2, তেনেহলে 5 2 jar 10 কি হ'ব 2 2 আৰু 5 25 এর মাজত 5 আকৌ 5 এৰে 5 বাৰ। তেনেহলে 5 কেইটা আছে 4টা, 5 এর পাওয়ার 4, পাওয়ার তো যেটো হ'ব সেইটোই আমাৰ অ্যানসার হ'ব। হল ভিডিওটো পজ কৰি লিখি লোৱা। 3 তে আমাৰ কি দি আছে 43 বাই 2 এর পাওয়ার 4 into 5 4 পাওয়ার 3 বা 5 কিউব পরিমেয় সংখ্যাটোৰ দশমিক প্রসারণৰ দশমিক স্থানৰ পরিসমাপ্তি হওয়ার স্থানৰ সংখ্যা। আমাৰ অপশন এইবিলাক দিয়া আছে, আৰু এটো 2027ত আহিছিল। সরি 2027 নহয় 2017। সো প্রথমতে কি করিবা, প্রথমতে আমার কটাকটি যায় না নাই, এটো মৌলিক সংখ্যা কটাকটি না যায়। দুটার মাজত হাইয়েস্ট পাওয়ার কি, হাইয়েস্ট পাওয়ার হল 4, 2 এর পাওয়ার হাইয়েস্ট আছে 4 আছে, তেনহলে অপশন বি। কোশ্চেন 4ত আমার কি দি আছে 135 আৰু 2 to 5 এর কি কৈছে গসাউ কিমান হ'ব। সো গসাউ এই দুটা সংখ্যাতকৈ ডাঙৰ হ'ব নোৱাৰে, তেনেহলে আমাৰ অপশন এ আৰু অপশন বি ক্যান্সেল হৈ গল। এতিয়া আমি এই দুটাৰ পৰা চাম ম্যাক্সিমাম কিমান কমন যাব। আমি ইউক্লিডৰ কলন বিধি মতে কি গসাউ উলিয়াব পাৰো, ডাঙৰটো হল 2 to 5 আৰু এটো হল সৰু। এতিয়া আমি ডাঙৰটো লিখিম 2 to 5 135 কিমান বাৰ যাব একবাৰ 135 কিমান হ'ব 0 0 12 এর পৰা 3 গলে কিমান হ'ব 9। এতিয়া 90 ৰে কাক ভাগ দিব লাগিব 135 কিমান বাৰ যাব একবাৰ, তেনেহলে থাকিল কিমান 5, ইয়াতে 13 এর পৰা 9 গলে আমাৰ হ'ব 4। এতিয়া
কিহক ভাগ দিম 90 কিমান বাৰ যাব 2 বাৰ 2 ইনটু কিমান হ'ব 0 হৈ গল এই দুটাৰ মাজত যেটো ডাঙৰ হ'ব হেটো আমাৰ কি হ'ব গসাউ হ'ব এই দুটাৰ মাজত যেটো ডাঙৰ হেটো হ'ব গসাউ তেনহলে অপশন সি 45 নম্বৰ 5ত কি কৈছে এটা ঘন্টা 18 সেকেন্ড আৰু 60 সেকেন্ডৰ অন্তৰালত বাজে কোনো এক সময়ত দুয়োটা ঘন্টা একেলগে বাজিলে তেন্তে তাৰ কিমান সেকেন্ড পিছত ঘন্টা দুটা পুনৰ একেলগে বাজিব আমাক কি উলাব দিছে লসাগু আমি কেনেকৈ উলিয়াম এটা এটা উৎপাদক উলিয়াব পাৰো নহলে আমি দুটা এক লগতে কৰিব পাৰো 6 এর কিমান বাৰ যাব 3 বাৰ 1 0 আৰু তো না যায় তেনেহলে এতিয়া ইনটু কৰি চাম 3 into 6 আমার হবে 18 18 এর লগত 10 ইনটু করলে কি হবে 180 তাহলে অপশন আমার ডি ভিডিওটা পজ কৰি লিখিলো কোশ্চেন 6 ত আমাক কি কৈছে তলৰ কোনটো নিৰবধি পুনঃপুনিক দশমিক নিৰবধি পুনঃপুনিক মানে কি আমাৰ হৰৰ উৎপাদক কি হয় 2 আৰু 5 ৰ বাদে আৰু বেলেগ বেলেগ কে আহিব সো 8 ৰ উৎপাদক কি হয় উলাই চাও আমি 4 2 এর 2 বার তাহলে এটা নিরবধি পুনঃপুনিক নহয় এটা পরিসমাপ্ত হয়ে যাব নেক্সট আমার কি আছে 2 এর কিমান 40 আকো 2 এর 20 আকো 2 এর যাব 10 আকো 2 এর কল 5 আমি কি কইছো 2 আৰু 5 ৰ বাদে আৰু যদি উৎপাদক আহে তেনেহলে কি হ'ব নিরবধি পুনঃপুনিক হ'ব আৰু যদি নাহে তেনেহলে কি হৈ যাব পরিসমাপ্ত হয়ে যাব নেক্সট কোশ্চেন সির হটটো আমি কৰি চাও 5 এর কিমান বার যাব 9 ইয়ার মাজত 1 এতিয়া আমার 7 এর কিমান বার যায় 1 7 1 जार 7 থাকিল 2 এইটো 1 7 ইয়ার মাজত কিমান বার যাব 3 সো ইয়াতে কি আহিল 5 এটা উৎপাদক আহিল 7 আহিছে 13 আহিছে আমার উৎপাদক থাকিব লাগিব কি 2 আৰু 5 এই দুটা থাকিলে পরিসমাপ্ত আৰু এই দুটাৰ বাহিৰে বেলেগ এটা আহিলেই কি হৈ যাব নিরবধি পুনঃপুনিক তেনহলে অপশন আমাৰ কি হৈ গল সি এনেকুৱা এটা আহিব প্ৰশ্ন তোমালোকে ভালকে চাই লবা এটো 2019 নম্বৰ 7 ত কি কৈছে তলৰ কোনটো পৰিমেয় সংখ্যা আমাৰ অপশন দিয়া আছে সো প্ৰথমটো কি আছে √2/√3 এটো আমার কি 2 তো আমার বর্গ সংখ্যা নহয় 3 ও বর্গ সংখ্যা নহয় তেনহলে এটো আমার অপরিমেয় সংখ্যা হ'ব কইছে আমার পরিমেয় উলাব লাগে এটো অপরিমেয় তেনহলে এটো অপশন নহয় পাই থাকিলে আমার কি হৈ যাব পাই ইনটু হৈ থাকক বা ডিভাইডেড হৈ থাকক কি হৈ যাব অপরিমেয় কিন্তু পাইৰ মান 22/7 এটো কিন্তু পরিমেয় হয় পাই অপরিমেয় কিন্তু পাইৰ মান 22/7 এটো কি হৈ যায় পরিমেয় হৈ যাব ইয়াতে চোৱা সিৰ মান কি আছে এইটো আমাৰ বৰ্গ সংখ্যা নহয় এইটো আমাৰ বৰ্গ সংখ্যা নহয় √ৰ মাজত আছে এই কাৰণে কি হ'ব এটো অপরিমেয় হৈ যাব আমাৰ উলাব দিছে পরিমেয় সংখ্যা শেষৰ অপশনটো প্ৰথম তিনটা ক্যান্সেল হল এটো হ'বই আৰু কেনেকৈ হল আমি কৰি চাও অলপ 27 ক কি লিখিব আৰু 3 * 3 * 3 লিখিব পাৰিম 3 * 3 9 9 * 3 27 সোয়া কি হয় √ৰ মাজত দুটা 3 থাকিলে আমি কি লিখিব পাৰো বাহিৰত এটা 3 লিখিব পাৰো আৰু এটা 3 ভিতৰত থাকিল √3 ক্যান্সেল উপৰত থাকিল 1 তলত থাকিল 3 পরিমেয় হ'ব নিশ্চয় তেনেহলে এইটো অপশন রাইট কোশ্চেন নম্বৰ 8 ত কি কোৱা আছে আটাইতকৈ সৰু যেটো সংখ্যাৰে √27 আটাইতকৈ সৰু হ'ব লাগিব আটাইতকৈ সৰু √27 পূৰণ কৰিলে এটা পৰিমেয় সংখ্যা পোৱা যাব সেই সংখ্যাটো হল 2017 এনেকুৱা টাইপৰ কোশ্চেন এটা দিয়ে সো এইটোৰে ইনটু কৰিলেও এটা পৰিমেয় হ'ব এইটোৰে কৰিলেও পৰিমেয় হ'ব এইটোৰে কৰিলেও পৰিমেয় হ'ব কিন্তু আমাক প্ৰশ্নত সুধিছে কি আটাইতকৈ সৰু হ'ব লাগিব সো 27 ইয়াত দিয়া আছে 3 * √3 তেনেহলে এইটো ডাঙৰ হ'ব নিশ্চয় এইটো ডাঙৰ আৰু এইটো কি হ'ব এইটোতকৈ সৰু তেনেহলে অপশন হ'ব সি
ভিডিওটো পজ কৰি লিখি লোৱা। কোৱেশ্চন নম্বৰ 9 কি কৈছে তলৰ বাস্তৱ সংখ্যাবোৰৰ কোনটো নিৰৱধি পৌনঃপুনিক কোনটো আমাৰ নিৰৱধি পৌনঃপুনিক হ'ব সো নিৰৱধি পৌনঃপুনিক হ'বলৈ প্ৰথমতে কি প্ৰথম কন্ডিশনটো কি এটা পৰিমেয় সংখ্যা হ'ব লাগিব নিৰৱধি হোক বা পৰিসমাপ্ত হোক প্ৰথম কন্ডিশনটো কি সংখ্যাটো আমাৰ পৰিমেয় হ'ব লাগিব তো এটো প্ৰথম দুটা চোৱা এটো অপৰিমেয় সংখ্যা এটো আমাৰ অপৰিমেয় সংখ্যা তেনেহলে এই দুটা নহয় কোশ্চেন সি চোৱা নিৰৱধি পৌনঃপুনিক মানে কি সংখ্যাটোৰ তল হৰটোৰ 2 আৰু 7 ৰ বাহিৰে একো উৎপাদক থাকিব নোৱাৰে ইয়াতে আমাৰ কি 7 টো বেলেগ আমি ভাগ দিব নোৱাৰো উৎপাদক উলিয়াব নোৱাৰো 7 ৰ উৎপাদক কি 1 আৰু 7 তো ইয়াতে 2 আৰু 5 ৰ বাহিৰে আছে তেনেহলে এইটো অপচন হৈ যাব আমাৰ কি আছে √2 এটা কি সংখ্যা হ'ব √2 এটা আমাৰ কি সংখ্যা হ'ব অখণ্ড সংখ্যা নে পৰিমেয় সংখ্যা নে মৌলিক সংখ্যা নে অপৰিমেয় সংখ্যা √2 এটা কি হৈ যাব অপৰিমেয় সংখ্যা হৈ যাব কোশ্চেন নম্বৰ 11 ত কি দি আছে লসাগু 91 আৰু 26 ৰ লসাগু কিমান দি আছে 182 তেন্তে গসাগু উলিয়াব দিছে আমি ফৰ্মুলা জানো লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটাৰ পূৰণফল এটো আমি ফৰ্মুলা জানো লসাগু আমাৰ কি দি আছে 182 আমাৰ গসাগু উলিয়াব লাগে সংখ্যা দুটা কি আমাৰ 91 ইনটু 26 পূৰণফল কৈছে যেহেতু কি হ'ব গসাগু 182 91 এৰে ইয়াৰ মাজত দিছোৱা 2 বাৰ যাব 2 1 জাৰ 2 2 9 জাৰ 18 দুই বাৰ গল 2 ইয়াৰ মাজত 1 3 তেনেহলে গসাগু কিমান হল 13 কোনটো অপশনত আছে এ অপশনত আছে হ'ব ভিডিওটো পজ কৰি লিখিলো 12 ত আমাৰ কি দি আছে ইউক্লিডৰ বিভাজন প্ৰেমিকা যাতে দুটা ধনাত্মক অখণ্ড সংখ্যা a আৰু b দিয়া থাকিলে এনে দুটা অদ্বিতীয় অখণ্ড সংখ্যা q আৰু r থাকিব যাতে আমাৰ ইউক্লিডৰ ফৰ্মুলাটো কৈছে ইউক্লিডৰ ফৰ্মুলাটো এটো a = bq + r r ৰ মান কি হয় 0 কৈ ডাঙৰ আৰু 0 হ'ব পাৰে কিন্তু b কৈ সৰু হ'ব এটো কোশ্চেন বহুত বাৰ আহিছে 2016 2023 আৰু 2024 তো আহি গৈছে এটো সো কোশ্চেন 13 ত দি আছে গসাগু 306 আৰু 567 ৰ 9 আৰু ইয়াৰ লসাগু কিমান হ'ব আমাৰ উলিয়াব দিছে লসাগু আমি ফৰ্মুলা জানো লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটাৰ পূৰণফল লসাগু আমাৰ উলিয়াব দিছে লসাগু আমি ৰাখি দিলো গসাগু আমাৰ কিমান দি আছে 9 লিখি লিলো সংখ্যা দুটা কি এটা হল 306 আৰু এটা হল 657 লসাগু ইনটু আছে এইটো সাইডত যায় কি হ'ব ডিভাইড হ'ব 657 9 আহিল 9 এৰে ইয়াৰ মাজত যাব 30 ৰ মাজত কিমান বাৰ যাব 3 27 থাকিল কিমান 3 আৰু 6 36 ৰ মাজত 4 বাৰ এতিয়া ইনটু কৰিম 6 5 পূৰণ কৰিলে আমাৰ এটো আহিব 22338 22338 আমাৰ অপচন ডি কোশ্চেন 14 ত দি আছে 8 9 25 ৰ গসাগু আমি কেনেকৈ উলিয়াম লিখি ললো 8 9 25 তিনিওটাৰ মাজত কিবা এটা কমন যায় না যায় তিনিওটাত এটাও কমন না যায় কি হ'ব তেনেহলে 1 কমন যায় তেনেহলে গসাগু আমাৰ কি হৈ যাব কোশ্চেন নম্বৰ 15 ত কি কৈছে তলৰ কোনটো অপৰিমেয় সংখ্যা নহয় মানে পৰিমেয় সো ইয়াতে আমি 2 আৰু 2 ৰ লগত ইনটু কৰিলে 4 2 আৰু √3 কি হ'ব 2√3 এটো এটা কি হ'ব অপৰিমেয় হৈ যাব পৰিমেয় নহয় ইয়াৰ লগত ইনটু কৰা কি হ'ব 2√2 + 2√3 ৰুট ওভাৰ আছে এটো কি হৈ যাব পৰিমেয় হৈ যাব নেক্সট কোশ্চেন সি কি দি আছে
a মাইনাস b a প্লাস b আমার কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তাহলে আমি কি লিখব পারো প্রথমত 2 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, স্কয়ার ইজ রুট ওভার ক্যান্সেল, স্কয়ার রুট ওভার ক্যান্সেল, 2 মাইনাস 3 কি হবে মাইনাস আর 1, মাইনাস আর 1 এটা কি পরিমেয় সংখ্যা হয়, তাহলে এইটা অপশন রাইট হয়ে যাব। ভিডিওটা পজ করে লিখিল। কোশ্চেন 16 ত কইছে আমার যে এটা পরিমেয় আর এটা অপরিমেয় সংখ্যার পূরণফল, এটা পরিমেয় আর এটা অপরিমেয় সংখ্যার পূরণফল কি হবে। সাপোজ এটা পরিমেয় সংখ্যা 2 আর এটা অপরিমেয় সংখ্যা কি √2, সাপোজ দুটা পূরণ করলে কি হবে 2√2, এটা কি হবে অপরিমেয় হবে। তাহলে অপশন কোনটা হবে অপশন বি। কোশ্চেন 17 কি কইছে এটা পরিমেয় আর এটা অপরিমেয় সংখ্যার যোগফল, এটা পরিমেয় আর এটা অপরিমেয় সংখ্যার যোগফল কি হবে 2 আর √2 যোগ করলে কি হবে এটাই হবে 3 প্লাস √3 কি হবে এটাই হবে। তাহলে এটা পরিমেয় আর এটা অপরিমেয় সংখ্যার যোগফল কি হয়ে যাব আমার অপরিমেয় সংখ্যা হয়ে যাব। কি দিয়ে আছে দুটা ভিন্ন অপরিমেয় সংখ্যা পূরণফল সদায় দুটা ভিন্ন অপরিমেয় সংখ্যা। সাপোজ দিয়া আছে 3√3 আর এটা দিয়া আছে ভিন্ন, যেহেতু কইছে √2 আমি পূরণ করিলো, দুটা পূরণ করিম এতিয়া 3 আমি জানো এইটো আর এইটো ইনটু হ'ব, তাহলে হল √6, এটাও কি হয়ে গেল এটা অপরিমেয় সংখ্যা, তাহলে এইটাও অপরিমেয় সংখ্যাই হ'ব। কোশ্চেন 19 ত কি দিয়া আছে দুটা অপরিমেয় সংখ্যার যোগফল, দুটা অপরিমেয় সংখ্যার যোগফল সদায় কি হ'ব দুটা অপরিমেয় সংখ্যার যোগফল সদায় অপরিমেয় হ'ব। হল সো কোশ্চেন 20 কি দিয়া আছে যদি b = 3 তেন্তে যিকোনো অখণ্ড সংখ্যা প্রকাশ কৰিবলৈ a = সো আমি জানো কি a = bq প্লাস কি হয় r, b = 3 তাহলে r = কি হ'ব পারে আমি জানো কি কন্ডিশনটো r এর মান 0 হ'ব, r এর মান 0 হ'ব পারে 1 হ'ব পারে 0 তকৈ ডাঙৰ 2 হ'ব পারে কিন্তু 3 হ'ব নোৱাৰে কিয় কারণ বিতকৈ সৰু হ'ব লাগিব। এতিয়া আমি a = কি পাম r = প্ৰথমতে 0 বহালে কি পাম bq প্লাস 0, তার মানে কি পালো bq পালো, b এর মান 3 দি আছে ইয়াতে কি পাম b এর মান 3 ইয়াতে হৈ যাব 3, তেনেহলে 3q ইয়াতে আছে এই দুটা হ'ব পারে। নেক্সট কৰি চাও আমি r এর মান 1 বহাই চাও কি হ'ব 3q প্লাস 1, তাহলে এইটো থাকিব লাগিব এইটো থাকিব, তাহলে নিশ্চয় এইটোই হ'ব। হল 2 বহাই চাও 3q r এর মান 2, তাহলে কোনটো অপশন হল অপশন এ। ভিডিওটো চাই ভাল লাগিলে নিজৰ সমনীয়াৰ সৈতে শেয়ার কৰি দিবা।